ইসরায়েলের ওপর একসঙ্গে 50টি ক্ষেপণাস্ত্র, চিৎকার চেঁচামেচি, শহর ছেড়ে পালাচ্ছে মানুষ। ইরানের হামলায় ইসরায়েলে এখন আতঙ্কের পরিবেশ। সেখানকার মানুষ ভয়ে বাংকারে লুকিয়ে রয়েছে। ইরানের পক্ষ থেকে যেভাবে হামলা চালানো হয়েছে তাতে ইসরায়েলি নাগরিকরা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ইরানের হামলার কারণে ইসরায়েলে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ইসরায়েলে এয়ার রেড সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রতিটি কোণায় বিশৃঙ্খল পরিস্থিতি। এতে স্পষ্ট যে ইরান পিছু হটবে না। ইসরায়েল রাতে তেহরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যেখানে 50টিরও বেশি যুদ্ধ বিমান ইরানের ক্ষেপণাস্ত্র এবং সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে বিলম্ব ঘটানো। এবার ইরান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। 10 থেকে 12 দিনের মধ্যে শেষ হয়ে যাবে ইসরায়েলের অস্ত্র। আইএইএ তেহরান এবং কারাজে প্রধান পারমাণবিক স্থাপনার ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। ইরান ফাত্তাহ ক্ষেপণাস্ত্র সহ সীমিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েল এর আগের ইরানি হামলায় 24 জনের মৃত্যু এবং 800 জনেরও বেশি আহত হওয়ার খবর দিয়েছে। চলমান ফ্লাইটে বাধা এবং দেশের ঘোষিত জরুরি ব্যবস্থার মধ্যে আটকে পড়া ইসরায়েলি নাগরিকদের জন্য প্রত্যাবাসন প্রচেষ্টা শুরু হয়েছে। পৃথিবীতে কেউ বিনামূল্যে খাওয়ায় না। হোয়াইট হাউসে ট্রাম্পের রুটি খেয়ে মুনির এই কথা বুঝতে পারলেন। ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে যে ইরানের সাম্প্রতিক হামলায় কমপক্ষে 65 জন আহত হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে যে বৃহস্পতিবার ইরানের সর্বশেষ হামলায় কমপক্ষে 65 জন আহত হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডাম বৃহস্পতিবার একটি আপডেটে জানিয়েছে যে 3 জনের অবস্থা গুরুতর, যার মধ্যে একজন 80 বছর বয়সী পুরুষ এবং প্রায় 70 বছর বয়সী 2 জন মহিলা রয়েছেন। 2 জনের অবস্থা মাঝারি এবং 42 জন স্প্লিন্টার ও বিস্ফোরণের কারণে সামান্য আঘাত পেয়েছে। তারা আরও জানিয়েছে যে আশ্রয় কেন্দ্রে দৌড়ানোর সময় আরও 18 জন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা সম্পর্কে কিছু জানানো যায়নি। এমডিএ দলগুলো বিভিন্ন স্থানে চিকিৎসা পরিষেবা প্রদান করছে এবং আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে।